বইয়ের দোকানে যাবেন, এই বইটার দাম 80 দিয়ে আমি কিনছি, বইটা কিনবেন, কিনে এই যে 2টা পাতা আছে শরীফ শরীফা ছিঁড়বেন, ছিঁড়ার পরে আপনারা ওই বইটা আবার দিয়ে দিবেন, দিয়ে বলবেন এটা কম, অর্ধেক দামে বেচো, যাতে মানুষের অ্যাওয়ারনেস হয় যে এই বইয়ের আমাদের প্রতিবাদ এটা হতে পারে যে আমরা এই বইয়ের 2টা পাতা এই শরীফ শরীফার পাতা ছিঁড়ে ওই বইটা আবার ওদের কাছে দিব, আমার টাকা দিয়ে আমি ছিঁড়বো। এবছর পাঠ্যপুস্তকে শরীফার গল্পের কারণে সমাজ ও পরিবারে অস্থিতিশীলতা তৈরি হতে পারে। আমাদের সন্তানদের এ থেকে কিভাবে রক্ষা করব, বাঁচাবো? আপনারা জানেন 6ষ্ঠ এবং 7ম শ্রেণীর বইয়ে এই পরিমাণ ইসলামী বিদ্বেষের চাষ করা হয়েছে। এই বই দিয়ে সন্তানকে শিক্ষা নয় বরং বিষ দেয়া হচ্ছে। এই বিষের কারণে আমাদের সন্তানরা নাস্তিক, বেঈমান, সমকামী, বেয়াদব এবং দাড়ি টুপি এবং পর্দার প্রতি বিদ্বেষী হয়ে তারা বড় হবে। এটা এই দেশের কোনো মুসলমান এমনকি কোনো হিন্দুও এটা আশা করেন না। কিন্তু দুঃখজনক হলেও প্রস্তাবিত বইয়ে 6-7 বইয়ে, বিশেষ করে ইতিহাস ও সমাজবিজ্ঞানের বইয়ে সেরকম বিষয় দিয়ে পরিপূর্ণ, বইয়ের এই মাথা থেকে এসে মাথা পর্যন্ত। এর মধ্যে বিশেষ করে প্রশ্নকর্তা যেটা বলেছেন, আমি এটা পড়েছি পুরো গল্পটা, একবার না অন্তত 10 বার পড়ছি, 10 বার, কমের পক্ষে আর বেশি হবে। শরীফার গল্প নামে যে গল্প উল্লেখ করা হয়েছে এই বইয়ে, এটা হলো এই বছরের সবচেয়ে জঘন্য কর্মগুলোর মধ্যে থেকে একটা। আমাদের সমাজে কিছু অসভ্য লোক আছে, এই অসভ্য লোক, কিছু নোংরা কিচিমের মানুষ আছে। এই নোংরা কিচিমের মানুষরা এই দেশে সাংবিধানিকভাবে এখনো অবৈধ জিনিসটাকে বৈধ করার জন্য পায়তারা করছে। এই অসভ্য মানুষেরা আমাদের দেশে অনেক অনেক দেশের দৃষ্টান্ত দেখিয়ে, অনেক দেশ তারা তাদের পারিবারিক সম্পর্ক বলেন, তাদের জীবনের শান্তি বলেন, সব হারিয়ে তারা ধ্বংস হয়ে গেছে আল্লাহর নির্দেশের বাইরে তাদের প্রবৃত্তির পুজো করতে গিয়ে। তাদের অনুসরণ করে কিছু লোক আমাদের দেশে সমকামিতাকে বৈধতা দেওয়ার জন্য অপচেষ্টা সবসময় করতে থাকে। আমাদের সন্তানদের কাছে সমকামিতাকে একটা স্বাভাবিক বিষয় বানানোর চেষ্টা করে। নাহলে ক্লাস 6-7 বইয়ে এই গল্প আনার কি প্রসঙ্গ আছে, কি বিষয় আছে, শিক্ষার সাথে কি সম্পর্ক আছে? আর জিনিস খুঁজে পাও না যে শরীফার গল্প। শরীফার গল্প জিনিসটা কি আপনারা অনেকে জানেন না হয়তো। শরীফার গল্প বলতে বোঝানো হচ্ছে যে এই বইয়ে লেখা আছে যে একটা লোক, সে এক সময় তার নাম ছিল শরীফ, সে ছেলে ছিল এবং মাথা থেকে পা পর্যন্ত তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, অবকাঠামো সবগুলো পুরুষের। সে হঠাৎ করে নিজেকে মনে হচ্ছে যে আমি মহিলা। এটা শুধু তার মনের একটা ব্যাপার, তার মনে হলো, তার এই মানসিক রোগ দেখা দিল, সমস্যা দেখা দিল, সে নিজেকে মহিলা মনে করলো। এরপর থেকে সে নিজের নাম পাল্টায় রাখলো শরীফা। আসলে সে পুরুষ, এখন সে মহিলা সেজে গেছে। এটাকে বলা হয় ট্রান্সজেন্ডার, লিঙ্গ পরিবর্তন করা। আল্লাহ তাআলা তাকে যেই লিঙ্গে তৈরি করেছেন সে ওই লিঙ্গেই আছে, কিন্তু তার মনে হচ্ছে অন্য লিঙ্গ, সে এই জন্য অন্য লিঙ্গ হয়ে গেছে। ঢাকা ইউনিভার্সিটিতে অলরেডি এটার জন্য আলাদা বিভাগ চালু করা হয়েছে, কোটা চালু করা হয়েছে, আলাদা বিভাগ চালু করা হয়েছে এই ট্রান্সজেন্ডারের। এবং আমাদের বই পুস্তকে বাচ্চাদেরকে শরীফার গল্প শেখানো হচ্ছে। দেখেন এই গল্পটার জঘন্য দিকটা কি, যে আমাদের একটা বাচ্চা যখন শিখবে যে একজন মানুষ শরীফ থেকে শরীফা হয়ে যেতে পারে, আর একজন মানুষ শরীফা থেকে শরীফ হয়ে যেতে পারে, কিচ্ছুই না, শুধু ওনার মনে হলো তাই উনি পুরুষ থেকে মেয়ে হয়ে গেলেন, মেয়ে থেকে পুরুষ হয়ে গেলেন। এটা নাকি তার স্বাধীনতা। আল্লাহ রাব্বুল আলামিন তারাকে পুরুষ করে সৃষ্টি করেছেন, সে নাকি মেয়ে হয়ে যেতে পারে। আচ্ছা বলেন, এই তথাকথিত শরীফ লোকটা শরীফা হয়ে গেল, এটা মিথ্যা একটা গল্প বানাইছে আর কি, বাচ্চাদেরকে বিভ্রান্ত করবার জন্য। এই শরীফা সে যখন বিয়ে করতে যাবে, যেহেতু সে মেয়ে হয়ে গেছে, এখন বিয়ে করতে গেলে একটা ছেলেকে বিয়ে করবে, তাই না? আর এই লোকটা আসলে আদতে মাথা থেকে পা পর্যন্ত গায়ে গতরে অবকাঠামো সব দিক থেকে শারীরিকভাবে সে কি একজন পুরুষ। তাহলে এখন শরীফা নাম ধারণ করে সে ট্রান্সজেন্ডার করে মহিলা সাজলো, এখন সে বিয়ে করলে কাকে বিয়ে করবে? মহিলা যেহেতু সাজছে একজন পুরুষকে বিয়ে করবে, তাহলে আগে তো সে পুরুষ ছিলই, এখন আরেকটা পুরুষকে বিয়ে করলো। কি হলো? সমকামিতা। কিভাবে আমাদের সন্তানদের ব্রেইন নষ্ট করা হচ্ছে। কিন্তু একটা মজার ব্যাপার আছে। মজার ব্যাপারটা কি জানেন? মজার ব্যাপারটা হলো, কোন একটা ফেসবুক পেজে দেখলাম আল্লাহর কোন এক বান্দা এই তথ্যটা দিয়েছেন, ভালো লাগলো, জানার মতো শেখার মতো একটা পয়েন্ট তিনি এখান থেকে বের করে আনলেন। তিনি বললেন, এই গল্প যারা লিখছে, দেখেন যারা ধর্মবিদ্বেষী, এই নিকৃষ্ট টাইপের মানুষ হয়, এই মানুষগুলো, এই ধর্মবিদ্বেষী সেকুলার এই মানুষগুলো, তারা সবসময় বলে এবং জাহির করে, প্রকাশ করে, প্রচার করে যে মহিলারা ঘরে থাকবে কেন, তারাও বাহিরে থাকবে, সবাই সমান।
আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মহিলাদেরকে একরকম, পুরুষদেরকে আরেক রকম, অনেক কিছু পার্থক্য আল্লাহ তাআলা রেখেছেন। হ্যাঁ, অনেক দিক থেকে সমান, অনেক দিক থেকে আল্লাহ তাআলা পার্থক্য ব্যবধান রেখেছেন, কোনো দিক থেকে আবার মেয়েদেরকে আগায় রেখেছেন। এটা আল্লাহ তাআলার বিচার। আল্লাহ তাআলা তার চাইতে ভালো বুঝেন এমন কোনো মানুষ পৃথিবীতে তার সৃষ্টি কোত্থেকে স্রষ্টার মতো বুঝবে। মুশকিল হলো যারা মনে করে যে না মহিলারা ঘরে থাকবে কেন, তাদের তো বাইরে থাকা উচিত। এই গল্পে, শরীফার গল্পে লেখা হচ্ছে যে যখন থেকে সে নিজেকে মেয়ে ভাবতে শুরু করলো, শরীফ নাম সে লোকটা যখন নিজেকে মেয়ে ভাবতে শুরু করলো, অর্থাৎ সে মেয়ে হয়ে গেল, তখন থেকে তারা বাহিরের শক্ত কাজ করতে ভালো লাগে না, মায়ের সাথে ঘরের কাজ করতে ভালো লাগে, তার ধোয়া পালা ইত্যাদি এগুলা করতে ভালো লাগে। এই কথার মাধ্যমে তারা প্রমাণ করলো যে কোনো মানুষ যদি মহিলা হয়, নারী হয়, তাহলে প্রকৃতিগতভাবে ঘরোয়া কাজের প্রতি তার টান থাকে, রান্না বাড়া, ঘর গোছানো। আল্লাহ তাআলা এইভাবেই সৃষ্টি করেছেন। তোমরা এটাকে উল্টে দিতে চেয়েছ, তোমরা নিজেরাই এই গল্পের মাধ্যমে স্বীকার করলা যখন মানুষ নারী হিসাবে তার প্রকৃতিগতভাবে, মূলগতভাবে সে নারী থাকে, তো নারী সুলভ মানসিকতা বাই ডিফল্ট সৃষ্টিগতভাবে, প্রকৃতিগতভাবেই সে বাসা বাড়িতে থাকতে, এখানকার কাজকাম করতেই পছন্দ করে। তোমরা বরং সেটাকে উল্টাতে দিতে চাচ্ছ। তোমাদের গল্পই তোমাদের বিরুদ্ধে আজকে সাক্ষ্য দিচ্ছে। নির্মলেন্দু গুণ নামে একজন কবি আছেন, আপনারা ওনার কবিতা লেখা অনেকেই পড়েন বা পড়েছেন। ওনার একটা কবিতা আছে, এই কবিতাটা আমি একবার নয় বহুবার পড়েছি। ওনার এই কবিতাটার নাম হলো তোমার চোখ এত লাল কেন। এই কবিতায় তিনি লিখেছেন, আমাকে ভালোবাসতেই হবে এমন কোনো কথা নাই, কিন্তু একজন মানুষ তো দরকার যে আমাকে এসে ভেতর থেকে দরজাটা খুলে দিবে। আমাকে হাত পাখা দিয়ে বাতাস করার দরকার নাই, আজকাল ফ্যান আছে, কিন্তু কেউ একজন তো আমাকে জিজ্ঞেস করবে যে আপনার আরেকটা মরিচ লাগবে কিনা, বা আপনার পানি লাগবে কিনা, এটা লাগবে কিনা, ওইটা লাগবে কিনা, এরকম একটা লোক আমার দরকার। দেখেন, নির্মলেন্দু গুণের মতো একজন কবি, যিনি কোনো ইসলামী বিশ্বাস আকীদা লালন করেন, পছন্দ করেন এমন মানুষ না, তার কবিতাতেও তিনি অকপটে স্বীকার করলেন যে একজন নারী, তিনি প্রকৃতিগতভাবে ঘরোয়া কাজ করতে তিনি পছন্দ করেন, এবং সেভাবেই আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। আর এই কথাটাই উলামায়ে কেরাম বলেন, এটাই কোরআনের কথা। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে নারীরা তোমরা বাসায় অবস্থান করো, বাহিরে যাবে প্রয়োজনে, কিন্তু তোমাদের কাজের জায়গা ভেতর। একটা সংসারের শান্তির জন্য স্বরাষ্ট্র ঘরের ভেতরের দিকটা নারী দেখবেন আর বাইরের দিকটা পুরুষ দেখবেন, তখন ঘরে শান্তি আসবে। এই কথাই তো কোরআন বলেছে, কিন্তু তোমরা সেটাকে উল্টে দিতে চাচ্ছ। তোমাদের কবিতা, তোমাদের গল্প থেকেই তোমাদের বিরুদ্ধে সাক্ষী বের হয়ে আসছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত ষড়যন্ত্র থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। তো এই সমস্ত তথাকথিত শরীফার গল্পের নামে সমকামিতা যে শেখানো হয়, এগুলো থেকে বাঁচাবার জন্য আমাদের সন্তানদেরকে বাসাবাড়ি থেকে সাবধান করতে হবে। আপনি অভিভাবক, আপনাকে জানতে হবে স্কুল কলেজে আপনার সন্তানকে কি পড়া হচ্ছে, শিক্ষার নামে কি দেয়া হচ্ছে। শিক্ষার নামে যদি কুশিক্ষা দেয়া হয়, আমার সন্তানকে নাস্তিক বানানোর পায়তারা করা হয়, তাহলে এরকম শিক্ষার চাইতে মূর্খ থাকা ভালো। তারপরেও আমাদের সন্তানরা স্কুলে গিয়ে যাতে বিপদগামী না হয়, আমি আশা করব যে সমস্ত ফালতু বিষয় আসলে সরকার হস্তক্ষেপ নিয়ে খুব দ্রুততার সাথে এগুলো পরিবর্তন করে ফেলবে। এটা দেশের সমস্ত উলামায়ে কেরামেরই আশাবাদ। কারণ এই বিশ্বাস, এই সমস্ত ফালতু জিনিসের বিশ্বাস, আকীদা এদেশে মুসলমান হিন্দু কেউ লালন করে না। এগুলোকে চাপায় দেওয়া, অপ্রাসঙ্গিক অবান্তরভাবে পোলাপানের মাথা নষ্ট করে পোলাপানকে সমকামিতার দিকে নেওয়ার অপচেষ্টার নামান্তর। এই জন্য অভিভাবকরা বাসা থেকে সাবধানতা অবলম্বন করবেন, বাচ্চাদেরকে শেখাবেন।